নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে বানাবো চিকেন ভাপা। তার জন্য আমি এই যে প্রায় 600 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি, আর এদিকে আদা বাটা, লঙ্কা বাটা, আর রসুন বাটা, আর টমেটো বাটা, আর পেঁয়াজ বাটা, এইগুলোকে বেটে নিয়েছি। এবারে দিয়ে দিলাম হলুদ, এবারে দিয়ে দেব নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে 10 মিনিট মতো রেখে দেব। ভালো করে মাখানোর পর 10 মিনিট মাখিয়ে রেখে দিয়েছি। এদিকে আর একটা উনুনে বসিয়ে দিচ্ছি, গ্যাসে বসিয়ে দিয়েছি কড়া, তেল দিয়ে দিয়েছি, কিছুটা পেঁয়াজ দিয়ে দিলাম। এবার এই পেঁয়াজটা ভাজা হোক, ততক্ষণে আবার এদিকে একটু তৈরি করে নেওয়া হবে মাখানোর জন্য। এটা দিয়ে দিলাম রসুন বাটা, তারপর দিয়ে দিলাম আদা বাটা, তারপরে দিয়ে দেব টমেটো বাটা, তারপর দিয়ে দিয়েছি পেঁয়াজ বাটা, সব দিয়ে নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। তারপরে দিয়ে দিলাম তেজপাতা, আর গোটা গোটা বেশ বড় বড় করে পেঁয়াজ আর টমেটো, আর বেশ কিছুটা রসুনের কোয়া দিয়ে, আর এইদিকে গরম মশলাটাকে আমি ভালো করে থেতো করে নিয়ে তার মধ্যে দিয়ে দেব। দিয়ে দিলে দারুণ লাগবে খেতে, সুন্দর। বন্ধুরা, এইভাবে একবার চিকেন ভাপা বানিয়ে দেখবেন, অসাধারণ লাগে। জাস্ট খেতে, খাওয়া, দেখা সব কিছুতেই যেন একটা অন্যরকম স্বাদ। খাচ্ছি, নিজেই বলছি মেয়েকে দারুণ হয়েছে বলছে হ্যাঁ মা, দারুণ হয়েছে চিকেন ভাপাটা। যাই হোক, দেখুন এবারে আমি সেই গরম মশলাটাও দিয়ে দিয়েছি, সঙ্গে দিয়ে দিয়েছিলাম একটু চিকেন মশলা দিলে চিকেনটা খেতে খুব ভালো লাগে। দিয়ে দিচ্ছি, থেতো করে নিয়েছি এটা। কড়াই এমনি যদি করতাম তো কড়াই দিতাম, সেই জন্য ভালো করে এটাকে মাখতে হবে। আর দিয়েছি বেশ কিছুটা গোটা রসুনের কোয়া, বড় বড় কয়েকটা পেঁয়াজের টুকরো, আর টমেটো। এবারে দিয়ে দিলাম একটু কেশরি মেথি দিয়ে সব মেখে ঝুঁকে 10 মিনিট মতো রেখে, এবার পেঁয়াজ ভাজা হয়ে গেলে তারপরে এবারে এটাকে ঢেলে দেব। ঢেলে দিয়ে জাস্ট একটু নেড়ে চেড়ে ব্যাস সামান্য একটু মশলা ধোয়া জল দিয়ে দিয়েছি, দিয়ে আর ঢেকে দিয়ে দেব। আর কিচ্ছু করব না। মাঝখানে একবার শুধু ঢাকনাটা খুলে যে দেখছি কতটা জল আছে, তারপরে আবার একবার এই যে ঢাকনা খুলে কাঁচা লঙ্কাগুলো, মেয়েকে বললাম কাঁচা লঙ্কা দিয়ে দিত, ব্যাস কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এইবারে আরেকটু ঢেকে দিলেই অসাধারণ স্বাদের এই চিকেন ভাপা। না খেলে বন্ধুরা এই টেস্ট পাবেন না। একবার অন্তত বানিয়ে খাওয়ার অনুরোধ রইল। দারুণ লাগবে, দারুণ।